নমস্কার শ্রোতা ও দর্শকগণ। আজ সকালে ঘুমটা ভাঙলো, আমার পাশের বাড়ির একটা লোকের মুরগির বাচ্চা বিড়ালে নিয়ে পালিয়ে গেছে। তারা খুব চেঁচামেচি করছে, ঘুমটা ভেঙে গেল। ভাঙতে প্রথমে একটু আনন্দ পেলাম, তারপরেই আমার মন কিছু কথা বলে উঠল। আমার মনে অনেক কথা জমে আছে, যেটা আমি বলতে চাই। ব্যাপারটা হচ্ছে যে মানুষের বর্তমান চেতনা এত বেশি ভারী পড়ছে যে মানুষ মরার পরেও মরে না। মুরগির বাচ্চাটা কিন্তু মারা গেছে, কারণ সে জানেই না যে পৃথিবীতে সে বেঁচে ছিল। আজকে ওনার চেঁচামেচি হালকা ফুলকা হয়তো আপনারা শুনতে পাচ্ছেন, তো তার কষ্ট হচ্ছে। কিন্তু আজকে ওই মুরগিটার মতন যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ মারা যেতে পারে। প্রকৃতির কাছে বিশেষ কেউ না, প্রকৃতি আমাদের চালনা করে, আমাদের একটা অহংকার প্রদান করে। যে কোনো ব্যাপারে আমরা নিজেদেরকে অহংকারী মনে করি কিংবা মনে করি না, কিন্তু কিছু একটা অহংকার আমাদের ভিতরে সব সময় থাকে। আমরা সেই অহংকার নিয়েই শেষ হই, কিন্তু আমরা মরার পরেও মরি না, কারণ আমাদের চেতনা আমাদের ভারী পড়ছে। আমরা সুদূর অতীত সঙ্গে নিয়ে চলি, সুদূর ভবিষ্যৎ সবসময় চিন্তা করি, কিন্তু সেই অতীত আর ভবিষ্যতের চিন্তায় আমাদের বর্তমানটাকেও আমরা প্রত্যেকে খারাপ করে ফেলেছি। আমাদের প্রচুর চাহিদা, আমরা প্রচুর ঈশ্বর, প্রচুর ভূত, ভগবান, উপাস্য, বিভিন্ন জ্যোতিষ, এই সমস্ত কিছু রচনা করেছি। অবশ্যই এগুলো একটা লোকের কর্ম হিসাবে বেছে নেওয়া অংশ, তবে এই সমস্তই লোক ঠকানোর। তারাও এই করতে করতে চলে যাচ্ছে। আজকে আনন্দ পাওয়ার কিছুই নেই, আবার আনন্দটাও একটা কিছুক্ষণের জন্য মনকে রিলিফ দেয়। যেমন ওই মুরগির বাচ্চাটা মারা গেল, যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ মারা যায়, তখনও আমাদের মন আমাদেরকে একটা কষ্ট উপভোগ করায়। কিন্তু আজকে সম্পূর্ণ সমাজে মানুষ যেভাবে মানুষকে মেরে খাচ্ছে, হয়তো জীবনে মারছে না, তার গতরে মেরে দিচ্ছে, অন্যের গতরে করে খাচ্ছে, অন্যের মাথাকে ভুল বুঝিয়ে খাচ্ছে। একই জিনিস এদের ভেতরেও চলছে, কিন্তু এদের কারোর চেতনা ভারী পড়েনি, না ওই বিড়ালটা না ওই মুরগিটা। এদের কারোর চেতনা কারোর ওপর ভারী পড়েনি। আমরাও মরবো, এদেরই মতো মরবো, এরাও মরবে, আমরাও মরবো, কিন্তু আমাদের চেতনা আমাদের এত বেশি ভারী পড়েছে যে আমরা বিভিন্ন নীতিশাস্ত্র তৈরি করে নিয়েছি। অবশ্য আমার মতে প্রত্যেকটা শাস্ত্রই দুর্নীতিশাস্ত্র, কারণ প্রকৃতপক্ষে যখন আপনি নীতি চর্চা করছেন, আপনি ভেবে দেখবেন কারো না কারোর কিছু না কিছু কম পড়ছে। সবাই কম করে জীবনটাকেও কম করে বাঁচছে, ভেতরে মনটাকে সে মেরে ফেলছে নীতিশাস্ত্রের দ্বারা। নীতিশাস্ত্র মানুষের অন্তরকে মারতে শেখায়, অন্তরকে হত্যা করতে শেখায়, প্রকৃত জীবন থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। নীতিশাস্ত্র কিছু একটা বলে চেঁচালেই সেটা নীতি হয়ে যায়। এই করে বিভিন্ন নীতি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণ, বিভিন্ন গোত্র, বিভিন্ন উপাস্য আমরা দিনের পর দিন মাথায় চাপিয়ে নিচ্ছি, তারপরে বিভিন্ন কর্মের বোঝে চাপিয়ে নিচ্ছি, কিন্তু আমরা ভাবছি আমরা লাভবান হব। কিন্তু একটা কথা আমি বলতে চাই, যে পৃথিবীতে কোনো জীব কোনো দিন লাভবান হতে পারে না, প্রকৃতিই লাভবান হয়, কারণ প্রকৃতি প্রত্যেকটা জীবকে চালনা করে, আমাদেরকেও চালনা করে। আজকে মানুষ এত দূর এগিয়ে গেছে, পৃথিবীতে একটা সময় প্রত্যেকটা জীব আমরা চোখের সামনে দেখতে পাই যে ধর্ষণ আর হত্যা এটাই যেন তাদের একটা মূল জীবনযাপনের অংশ। খাদ্যের জন্য হত্যা করছে, রাস্তাঘাটে জীবজন্তুরা বিভিন্নভাবে
সেই গণধর্ষণের মতন ব্যাপারটা চলে আসছে। কিন্তু আজকে মানুষকে এত যুগ পরে এসে এত নীতি, এত ধর্ম, এত আইন সমস্ত কিছু চাপিয়ে দিয়ে আজকে সেই ধর্মগ্রন্থগুলোর ভিতরে গেলে আপনি বুঝতে পারবেন যে মানুষ কি ভুল করছে। না, মানুষ যা চলছে ঠিকই চলছে, বরঞ্চ আগেকার মানুষ এর থেকেও বাজেভাবে চলতো। তাদের নীতিশাস্ত্র ছিল, সেগুলো তারা পড়েছে, তার ভেতরে অনেক ভালো নীতিও ছিল। কিন্তু আজকে আমাদের বর্তমান যুগটা এসে এই যে শাস্ত্রগুলো আছে এরা আমাদেরকে বাঁচতে দিচ্ছে না। আমাদের শাসন ব্যবস্থা, আমাদের নীতিশাস্ত্রগুলো আমাদেরকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না। তাহলে আপনি নিজের দিকে তাকিয়ে দেখুন, আপনি কি শান্তিতে আছেন? না, মানব জাতি দিনে দিনে অশান্তির দিকে চলে যাচ্ছে, মানুষ চঞ্চল হয়ে পড়ছে, মানুষের থেকে বড় হওয়ার চেষ্টা করছে। এগুলো প্রকৃতির মায়া। এই প্রকৃতি মায়া চাপিয়ে দিয়েছে, আপনি সে মায়ায় অংশগ্রহণ করছেন। আপনি নিজেকে কিছু না কিছু একটা ভেবে অহংকার করতে করতে তার ভেতর থেকে আপনি চলে যাবেন। আপনি বলুন চিন্তা, দুশ্চিন্তা, নীতি, দুর্নীতি, জ্ঞান মায়া, অজ্ঞান মায়া, সব মায়া। শিক্ষাও মায়া, অশিক্ষাও মায়া। সব কিছু প্রকৃতি আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমাদেরকে সম্পূর্ণ চালনা করছে। আমরা ভাবি যে আমরা করছি, না, মোটেও আমরা করছি না। প্রকৃতির ইচ্ছায় আমরা সম্পূর্ণ চালিত হচ্ছি। সময়ের সঙ্গে আমরা চলে যাব, আর সেই সময়টা কোনো নির্ধারিত না। তখন আমাদের কোনো অতীত কাজে লাগবে না, কোনো ভবিষ্যৎ কাজে লাগবে না। আমরা আমাদের বর্তমানটাকেও নষ্ট করে ফেলেছি। আজকে যা কিছু আছে, আপনি যা ভাবছেন, আপনি হয়তো এই কথাটা ভাবছেন, এই কথাটা বলার সময় আপনার অন্তর থেকেও কিছু আওয়াজ দিচ্ছে যে এই কথাটা ভুল কি এই কথাটা ঠিক। এটাও প্রকৃতি দ্বারাই চালিত হচ্ছে। প্রকৃতি আমাদের ভিতরে বিভিন্ন রকম হরমোন উৎপাদন করছে, টেস্টোস্টেরন, অ্যাস্ট্রোজেন, সময়ের সঙ্গে সেই সমস্ত কিছু চালনা করছে। আমাদের দ্বারা চালনা করা সম্ভব না। আমি এতটুকুই নিজেকে বলতে পারি যে আপনারা যদি এই সমস্ত কিছুকে ভাবেন যে আপনার সঙ্গে প্রকৃতি খেলছে, আপনি যদি মেনে নিতে পারেন, আপনি যদি রাগ মায়া, হিংসা মায়া, এই সমস্ত জিনিসগুলো যদি ভিতর থেকে আস্তে আস্তে ত্যাগ করতে পারেন, হয়তো আমি নিজেও ত্যাগ করতে পারি না, আমিও কোনো একটা অহংকারের মধ্যে আছি, কিংবা আমিও উপার্জনের চেষ্টা করছি। কেন আমি আজকে এই যে ভিডিওটা করছি, এর তো কিছু একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কী হতে পারে? এটা আমার শরীর আমাকে দিয়ে করাচ্ছে, আমার মন আমাকে দিয়ে করাচ্ছে। যে ইউটিউব চ্যানেলটা করেছি, যদি ইউটিউব চ্যানেলটা দাঁড়িয়ে যায়, হয়তো আমার 2 পয়সা আসবে, কিংবা হয়তো আমি নিজেকে জ্ঞানী মনে করে আপনার সামনে এসে আজকে এই জিনিসটা করছি। এটাও মায়া। এই মায়ার বাইরে সম্পূর্ণ প্রকৃতিতে কেউ চলতে পারে না। প্রকৃতি যখন চালনা করে, কোনো উপাস্য কাউকে কোনো রকমভাবে অন্য কোনো দিকে নিয়ে গিয়ে চালনা করতে পারে না। সবাই প্রকৃতির আন্ডারে আছি আমরা। এই ভেতর থেকে বের করা নিজেকে কোনোভাবেই সম্ভব না। তবু আপনি যদি কিছুটা বুঝতে শেখেন যা আছে, আজকে ধরুন আপনি কারো কাছে কাজ করছেন, সে আপনাকে খাটাচ্ছে, সে পর্যাপ্ত পয়সা দিচ্ছে কি দিচ্ছে না, আপনি কাজ করছেন, হ্যাঁ আপনি কর্ম করে যান, একটা সময় হয়তো আপনি একটা ভালো ফল পেতে পারেন। কেন কর্ম ফেলা যায় না, কিছু লোকের বিশ্বাস। অনেকে বলে যখন তখন যে সে মরে যাচ্ছে, পরজন্ম। কিন্তু হ্যাঁ, আপনি কর্ম করলে বর্তমানে আপনার সম্মানটুকু বজায় থাকবে, এটাই কর্মফল ধরে নিন। কেউ নিজেকে চালাক ভাবছে, আপনাকে বোকা ভাবছে, কিংবা আপনি নিজেকে বোকা ভাবছেন, অন্যকে চালাক ভাবছেন, এগুলো মায়া। কেউ লাভবান না। কারণ প্রকৃতি সবার জন্য একটাই রাত্রি দিয়েছে, একটাই দিন দিয়েছে, একটাই পেট দিয়েছে। এইবারে প্রকৃতি আপনাকে কি কাজের জন্য পাঠিয়েছে, কি করছেন, আপনি কিন্তু কর্মই করছেন, লাভবান হবে না। এখানে কেউ লাভবান হতে আসেনি। চিন্তা করুন আপনি কি লাভবান হয়েছেন। আপনিও কাজের জন্য কাজ করছেন, উপার্জন করতে বেরোচ্ছেন, হয়তো লোককে খাটাচ্ছেন, অতিরিক্ত খাটাচ্ছেন, বিনা পয়সায় খাটাচ্ছেন, তাও কিন্তু আপনাকে খাটতে হচ্ছে। অন্যকে খাটাতে গেলেও নিজেকে খাটতে হয়, নিজেকে মান সম্মান হারাতে হয়। আপনি যদি কখনো এমন লোককে ভুল করে খাটিয়ে ফেলেন অতিরিক্ত, সে আপনাকে কোনোরকমভাবে আঘাতও করতে পারে, মৌখিক শারীরিক আঘাত করতে পারে, তাহলে সেই রিস্কটাও তো আপনার থেকে যাচ্ছে।
আপনার লোকেরা আন্দোলন করে দিতে পারে। আপনি যদি প্রচুর পয়সার অধিকারী হন, আপনাকে লোক হিংসা করে আপনার পিছনে সারাক্ষণ লেগে থাকতে পারে। আপনার কাছে যা থাকবে যদি অধিক হয়, সেটার জন্য আপনার বিদ্বেষী তৈরি হবে। যা বেশি থাকবে, আপনি যদি জ্ঞানী হন আপনার শত্রু হবে। আপনি যদি প্রচুর অর্থ ইনকাম করেন তাও আপনার শত্রু হবে। আপনি যদি বিশাল ভালো কিছু হন আপনার প্রচুর শত্রু থাকবে। অতএব চাইবেন যে যা আছে প্রকৃতি দিয়েছে আপনাকে, আপনার কাছে আছে, আপনি জমা করেছেন, কিন্তু ওগুলো যতটুকু আপনি ভোগ করবেন আপনার শরীরের সীমিত, বাকি সব জমাতে জমাতে আপনি চলে যাবেন। এ কিচ্ছু আপনার নেই, এখানে কারোর কিছু নেই, এখানে সব প্রকৃতির দেয়। আপনি ভাবেন আছে আছে, এই অহংকারটা দেওয়ার জন্যই দেয়। বিশাল ভালো ড্রাইভার ভাবে আমি হেভি জোরে গাড়ি চালাতে পারি, গাড়ি চালাতে চালাতেই চলে যায়। বিশাল শিক্ষিত, পড়তে পড়তেই পাগল, পড়াশোনা পড়তে পড়তে বোঝাতে বোঝাতেই শেষ। আজকে আমি পড়াশোনা করিনি বেশি দূর, এই সামান্য দুটো চারটে কথা আমার মাথার উপর, ঘুম থেকে উঠেছি মাথার ভিতরে শুরু হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে এসেই ভিডিওটা করছি। তাহলে চিন্তা করুন যারা সারাদিন পড়ে তাদের মাথার অবস্থাটা কী হয়। নমস্কার।